দেখাবো। না 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 না, আমি এই রেসিপি বানিয়ে দেখাবো না। আমি এখন নেপালে এসেছি, আর নেপালে এই দিদিটা আমি বানাচ্ছিল আমার জন্য, তখনই বললাম তা তোমাদের জন্য একটা ভিডিও করে নিই। এটা চটপটি বললেও কিন্তু এটা ঝালমুড়ি বানানো হয়। তো এটা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে, আলু সেদ্ধ কুচিয়ে, তারপর দিয়ে দেওয়া হয়েছে আজিনামোটো অল্প একটু, তারপর দিয়ে দেওয়া হচ্ছে বিট নুন, তারপরে দিয়েছে চাট মশলা। এটা একটা নেপালি ব্র্যান্ডের চাট মশলা। আর যেটা দিয়ে গিলো চটপটি একদমই হয় না নেপালিদের, সেটা হলো এই মশলাটা। এটা কিন্তু কালো জিরে ধনে তারপরে এগুলো ভেজে তারপরে এটা গুঁড়ো করে একটা মশলা বানানো হয়েছে। তারপরে দিয়ে দিয়েছে একটু টক, তারপর দেওয়া হয়েছে মটর, আর ওখানকার একটু চানাচুর দেওয়া হয়েছে। আর আমরা যে চাউ চাউ খাই না নুডলস গুলো, সেইটা একটু গুঁড়ো করে দেওয়া হয়েছে। আর আমি আগেই বললাম এটা চটপটি বললো, এটা ঝালমুড়ি বানানো হয়। একটু মুড়ি দিয়ে দিয়েছে, একটু তেল দিয়ে দিয়েছে, তারপর ভালো করে মিক্স করে দিয়েছে। আর এখন আমাদের এটা কিন্তু চটপটিটা রেডি। কিন্তু আমি গিলো চটপটি করবো, তাই জন্য এই দেখো এই সসটা দেওয়া হয়। এই সসটা আর ওই কালো জিরেটা যেটা দেখলে না, ওই দুটোই হলো মেন। এই সসটা কিন্তু বাড়িতে বানানো। এটা কিন্তু বানানো হয় ময়দা আর একটু হলো আজিনামোটো, একটু লবণ আর ফুড কালার দিয়ে। আর আমাকে এই দিদিটা বলছিল যে এই সসটা আর এই কালো জিরের মশলাটা যেটা দেখালাম না, সেটা কিন্তু মেন। তোমরা ইন্টারনেটে অনেক ভিডিও দেখতে পাবে, কিন্তু সেখানে এই সসটা বানানো দেখালেও কিন্তু এই কালো জিরের মশলাটা কেউ দেখায় না। তোমরা যদি দেখতে চাও তাহলে আমি পুরো রেসিপিটা তোমাদের বাড়িতে এসে বানিয়ে দেখাবো। আমি কিন্তু এই রেসিপিটা আগে থেকেই জানতাম, তোমাদের জন্য আমি ভিডিওটা করেছি। আমি খাচ্ছিলাম তাই ভাবলাম চলো ভিডিও করি। আর এটা খেতে প্রচন্ড ভালো হয়, আর এটা দেখতে পুরো ঝালমুড়ি, তাই না? আমরা কিন্তু ঝালমুড়ি বলি, কিন্তু নেপালিতে এটা গিলো চটপটি বলে। কারণ এই লাল সসটা দেওয়ার পরে একদম জল জল মতন হয়ে যায়, গিলো হয়ে যায়, তার জন্য এটাকে গিলো চটপটি বলা হয়। আর খেতে অনেক সুন্দর লাগে।